আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে হজ পালনে কিভাবে ইহরাম বাঁধতে হয় সেই বিষয়টি সরজমিনে দেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে ইহরামের কাপড়, এই দুটি কাপড়ের মধ্যে যেটি বড় কাপড়, সেই কাপড়টি আপনাকে খুলে নিতে হবে। এইভাবে আমার দিকে লক্ষ্য করেন। এই কাপড়টি ঠিক সমান করে ডান পাশে নিয়ে আসতে হবে। খেয়াল করতে হবে আমার কাপড়টা যেন টাকুর উপরে থাকে। বাম হাতে ঠিক এই বুকের কাছে, ডান পাশে এই জায়গায় এইভাবে চেপে ধরতে হবে। এই বাম হাত এই জায়গায় ধরতে হবে, চেপে চেপে ধরে এভাবে ঘোরাতে হবে। ঘুরিয়ে নিলাম, নিয়ে এই ডান হাতকে আবার এই পাশে নিয়ে আসতে হবে। এই পাশে নিয়ে আসতে নিয়ে এসে এখান থেকে এই আঙ্গুলটি এইভাবে ঢুকিয়ে এই নিচ থেকে এইভাবে 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 আসতে এভাবে এভাবে আসলে হবে কি, আমার এই যে এখানে দেখেন, এদের কোনো জায়গা নেই। এখানে আপনি যথেষ্ট ইয়ে করতে পারছেন, এখানে ইয়ে করতে পারছেন। এটার এখানে কোনো গ্যাপ নেই, ফাঁক নেই। এইভাবে আপনাকে উল্টে নিতে হবে। এখন আপনি যদি চান এখানে বেল্ট ব্যবহার করবেন, তাহলে বেল্টটি এখানে লাগিয়ে নিতে পারেন। খেয়াল রাখবেন এটি বাঁধার সময় এই কাপড় যেন টাকনুর উপরে থাকে, টাকনুর উপরে যেন থাকে। এটা বেল্টটা ব্যবহার করলে তওয়াব করার সময় আপনার এটি খসে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের বেল্ট পাওয়া যায় অথবা কালো বেল্ট পাওয়া যায়। আপনি এই বেল্টটা এইভাবে এর সাথে লাগিয়ে এটাকে ঠিক এইভাবে আপনি হয়তো পিছন দিকে কারোর সহযোগিতা নিয়ে অথবা এটাকে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে আপনি ফিটিং করে নিলেন। এভাবে ফিটিং করে নিলেন। এটাকে এর নিচ দিয়ে এখান দিয়ে আপনি রেখে দেবেন। আর এই চেম্বারে আপনি প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন। এটা আপনি একটু ঘুরিয়ে নেন, ঘুরিয়ে নিয়ে এটা আপনি সামনে রাখতে পারেন। এখানে আপনার নাম লিখতে পারেন, হ্যাঁ, পাসপোর্ট নাম্বার লিখতে পারেন। কারণ কোন সময় আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কোন সময় আপনি বিপদে পড়বেন, সেই সময় আপনার এই অ্যাড্রেসটা কাজে রাখবে। এখানে পাসপোর্ট নাম্বার, আপনার হোটেল নাম্বার রাখতে পারেন। এখানে আরেকটা চেম্বার আছে, এখানে আপনার কার্ড রাখতে পারেন। প্রয়োজনীয় কিছু কাগজপত্র, অল্প কিছু টাকা আপনি এইসব জায়গায় রাখতে পারেন। ইহরাম বাঁধতে স্পেশালি কোনো সলাত নেই। আমি আবার বলছি, ইহরাম বাঁধার জন্য কোনো ধরনের সলাত নেই। 2 রাকাত সলাত অনেকেই করে থাকেন, এ ধরনের কোনো নিয়ম নেই। হ্যাঁ, আপনি কি করতে পারেন, ইহরাম করার আগে আপনি ওযু করতে পারেন। ওযু করতে হবে। ওযু করলে আপনি তাহিয়াতুল ওযুর 2 রাকাত সলাত আদায় করে আপনি কাপড়টা পরতে পারেন। গোসল করতে হবে। গোসল করার পরে সুগন্ধি ব্যবহার করতে হবে। তো গোসল আপনি বাড়ি থেকে করে যেতে পারেন। যেহেতু বিমানে এই ইহরামের কাপড় পরা সম্ভব হয় না, বিধায় নিচের অংশটা হজ ক্যাম্পে অথবা বিমানবন্দরে
পড়ে নিতে হয়। অ্যালাম নামের ওখানে যখন অ্যালাম নামের জায়গাটা আসবে, অ্যালাম নাম, সে সময় বিমানবালা বলবে অথবা আপনার মুআল্লিম বলবে, তখন আপনি আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান এই নিয়াত করে সশব্দে উচ্চারণ করে তখন আপনি তালবিয়া শুরু করে দেবেন। আচ্ছা, তাহলে ইহরাম বাঁধার পূর্বে আপনি সুন্দরভাবে গোসল করে সুগন্ধি ব্যবহার করবেন, তারপরে ওযু করে ইহরাম বাঁধবেন। কিন্তু ইহরাম ব্যবহার করার পরে, ইহরাম পরার পরে আপনি ইহরামের কাপড়ে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। এখন আরেকটি যে কাপড় থাকবে, এই থেকে আপনি যেভাবে চাদর আমরা ব্যবহার করি ঠিক এইভাবে 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 করে নেবেন। আপনার ইহরাম পরা হয়ে গেল। কিন্তু যখন আপনি তওয়াফ করবেন তখন আপনাকে বগলের নিচ দিয়ে এইভাবে আপনার এটাকে খোলা করে করতে হবে। এই অবস্থায় আপনি তওয়াফ করবেন, এই তওয়াফ করার সময়। আচ্ছা, কিন্তু যদি তওয়াফ করতে করতে সালাতের ইকামত হয়ে যায়, আপনি যে অবস্থায় আছেন, যেখানে আছেন ওখানেই আপনাকে সালাতের জন্য দাঁড়িয়ে যেতে হবে। সালাতের জন্য দাঁড়িয়ে গেলে সালাত শেষ, আপনাকে ওই জায়গা থেকে আবার তওয়াফ শুরু করতে হবে। আপনাকে আবারও এভাবে তওয়াফ শুরু করতে হবে। এখানে একটা বিষয় আছে, যদি আপনার 3 চক্কর অথবা 3.5 চক্কর অথবা 2.5 চক্কর দেওয়ার সময় ইকামত হয়ে যায়, সে সময় আপনি সালাতে দাঁড়িয়ে গেছেন, ওখান থেকে বাকি আরও 7 চক্কর দিতে যে কয়েক চক্কর দেওয়া লাগবে, এই কয়েকটি দিতে হবে। প্রথম থেকে আবার শুরু করতে হবে, এটি আপনার খেয়াল রাখতে হবে।